বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব আলু দিয়ে একটা সুন্দর মজার খাবার তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি দুটো এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি। এই যে এরকম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, আর দুটো আলুকে কেটে আমি ছাল ছাড়িয়ে এই যে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, দুটো আলু কেটে ভালো করে কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি, নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব, আর এর সঙ্গে মশলাগুলো দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 4খানা কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো, 4খানা কাঁচা লঙ্কা কুচানো আর একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়েছি 1 চামচ চাট মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর এখানে দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আমি একসঙ্গে এটাকে ম্যাশ করে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে কিন্তু আলুগুলো আর এই মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এই দেখুন, আলুটা মাখানো হয়ে গেছে, আর এখান থেকে আমি অল্প অল্প করে কেটে নেব, নিয়ে এরকম বলের মতন শেপ দিয়ে দিয়ে গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এরকম সবগুলো বলের মতন করে সব তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলোকে কিন্তু আমি এই যে বলের মতন তৈরি করে নিয়ে চলে এসেছি। সব আলুটার ডোটা যে তৈরি করেছিলাম, ডোটা থেকে কেটে কেটে আমি এরকম বলের মতন শেপ দিয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। হাতে দেখুন বন্ধুরা, আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এই যে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার আলুটাকে হাতে নিয়ে একটা বিস্কুটের মতন শেপ দিয়ে দেব। এই যে এরকম করে একটা বিস্কুটের মতন শেপ দিয়ে দেব, দিয়ে সবগুলোকে একইভাবে তৈরি করে নেব। হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিলে তাহলে আর এটা কিন্তু হাতে লেগে যাবে না। এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। একটা তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক একটা করে এই গরম তেলের মধ্যে এই আলুর চিপসগুলোকে ছেড়ে দেবো। দেখুন, আলুর বিস্কুট বলতে পারেন, চিপসের মতন দেখতে হয়েছে অনেকটা। এই দেখুন, সবগুলোকে আমি পরপর এক একটা করে দিয়ে দেব। আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আলতো হাতে এটাকে উল্টে পাল্টে আমি দুদিকটাই কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আঁচটাকে কিন্তু একটু লো ফ্লেমে দিয়ে কিন্তু এটা ভাজতে হবে, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কতটা মুচমুচে, কত সুন্দর হচ্ছে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি, একদম বিস্কুটের মতো লাগছে বন্ধুরা। এই দেখুন, আবারও আমি বাকিগুলোকে একইভাবে করে নিচ্ছি। এই যে ওটা হতে হতে এই বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একদম মুচমুচে হয়েছে কিন্তু। এই দেখুন প্রত্যেকটা কত সুন্দর, একদম খাস্তার মতন হয়ে গেছে, আর ফুলে কত বড় হয়েছে দেখুন বন্ধুরা।
সন্ধ্যার চায়ের আসরে যদি এরকম আলুর মুচমুচে বিস্কুট তৈরি হয়ে যায় আর কিন্তু কিছুই লাগবে না বন্ধুরা। দেখুন, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি হয়েছে, এতটাই সুন্দর হয়েছে। বাকিগুলোকে কিন্তু আমি একইভাবে দিয়ে দেব। বন্ধুরা, একদম আমার মুচমুচে খাস্তা বিস্কুটের মতন তৈরি হয়ে গেছে। দেখুন, আলু দিয়ে তৈরি করেছি, মাত্র 2টো আলু দিয়ে দেখুন কতটা তৈরি হয়ে গেছে, আর একদম খাস্তা মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, মুচমুচ করছে একদম, দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। এই দেখুন, হাত দিলেই কিন্তু একদম ভেঙে যাবে। আর এটা দেখুন ভেঙে আমি দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু, আর খেতে ভীষণ মজার হয়েছে বন্ধুরা। তো আমি এখানে একটা বাটি দিয়ে দেবো, আর বাটিতে এখানে দিয়ে দেব টমেটো সস। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা। কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে, আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।